আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব চুলের যত্নে অনেক উপকারী একটি হার্বাল হেয়ার অয়েল তৈরির ভিন্ন রেসিপি। এর আগে আমি আপনাদের সাথে 3টি হার্বাল হেয়ার অয়েল তৈরির রেসিপি শেয়ার করেছিলাম। আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন এবং আপনাদের অনেক উপকারে এসেছিল। আজকের রেসিপিটি কিন্তু ওই 3টি হার্বাল হেয়ার অয়েল তৈরির রেসিপি থেকে একদমই আলাদা। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর এই হার্বাল হেয়ার অয়েল কিন্তু দ্রুত চুলের জন্য কাজ করবে, চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলের গোড়া মজবুত হবে, খুশকি দূর হবে, চুল হবে সিল্কি, চুলের রুক্ষতা দূর হবে, মাথা ঠান্ডা রাখবে, মাথায় উকুন থাকলে উকুন দূর হবে, মাথার চুলের এবং ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে আপনারা এই চুলের হার্বাল হেয়ার অয়েলটি ব্যবহার করতে পারেন। তো চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। আমি প্রথমে একটা হাঁড়িতে 150 গ্রাম আমলকি নিয়ে নিয়েছি, আর আমলকিগুলো একটু থেতু করে আমি এখানে দিয়ে দিচ্ছি 8-10টি জবা ফুল। জবা ফুলটাকে আমি 2 ভাগে ভাগ করে দিয়ে দিচ্ছি এখানে 100 গ্রাম মেথি আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ডারে পেস্ট করে এখানে দিয়ে দিচ্ছি এখানে কালো জিরা 3 টেবিল চামচ কালো জিরা আমি পেস্ট করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব এখানে কালো মেঘ যে পাতাটা হয় পাতার গুঁড়া সহ আমি পেস্ট করে ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি বহেরা পেস্ট এখানে 3 টেবিল চামচ ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে জটা মাংসি আমি 3 টেবিল চামচ পেস্ট করে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে রিঠার গুঁড়াটা আমি একটু পাতলা করে পেস্ট করে নিয়েছি, তো আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে ব্রাহ্মী 3 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি এখানে হরতুকি 3 টেবিল চামচ পেস্ট করা। তারপর আমি এখন দিয়ে দিব এখানে রসুন। আমি দেশি রসুনটা এখানে ব্যবহার করেছি 7-8টি দেশি রসুন একটু থেতু করে দিয়ে দিলাম। আর এখানে 7-8টি ছোট দেশি পেঁয়াজ থেতু করে দিয়ে দিলাম। এখানে আমি এই যে অ্যালোভেরার যে জেলটা, আমি অ্যালোভেরার একদম ফ্রেশ জেলটা ব্যবহার করছি। 7-8টি ডাল থেকে অ্যালোভেরার জেলটা বের করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 8-10 টুকরো দারচিনি। তারপর দিয়ে দিচ্ছি এখানে লবঙ্গ 2 টেবিল চামচ। লবঙ্গ এবং দারচিনি কিন্তু চুলের জন্য অনেক উপকারী, তেজপাতাও অনেক উপকারী। 8-10টি তেজপাতা আমি ছিঁড়ে ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে কাঠবাদামটা আমি গুঁড়ো করে মানে আধা ভাঙা করে তারপর এখানে ব্যবহার করেছি প্রায় 4-5 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি এখানে নিম পাতা প্রায় 100 গ্রামের উপরে হবে নিম পাতা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি এখানে মেহেদি পাতাও আমি 100 গ্রামের উপরে হবে কিছুটা দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে বেলি ফুল এবং বেলি ফুলের পাতা। বেলি ফুলটা চুলের জন্য অনেক উপকারী, পাতাটাও অনেক উপকারী। তো পাতাগুলো আমি একটু হাত দিয়ে তারপর ছিঁড়ে দিয়ে দিচ্ছি। জবা ফুলের পাতাও এখানে ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি ঘাস। আমি এখানে এই যে ঘাসটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু চুলের জন্য অনেক উপকারী, তেল তৈরিতে ব্যবহার করতে পারেন। তো আমি এখন অনেকগুলো ঘাসও দিয়ে দিলাম, প্রায় 40-50 গ্রাম হবে। দিয়ে দিচ্ছি এখানে ক্যাশরাস মানে ব্রিংরাস, ক্যাশরাস কিন্তু একই, তো অনেক এলাকায় অনেক নামে পরিচিত। তো আমি এখানে ক্যাশরাস পাতাটা দিয়ে দিলাম কিছু। ক্যাশরাস পাতাটা দেখতে কীরকম আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে পেয়ারা পাতা কুচি দেখে পেয়ারা পাতাগুলো নিতে হবে, ছিঁড়ে এখানে পাতাগুলো দিয়ে দিলাম। পেয়ারা পাতাও কিন্তু চুলের জন্য অনেক ভালো। তারপর দিয়ে দিচ্ছি থানকুনি পাতার একদম গুঁড়া সহ আমি ভালো করে কিন্তু সবগুলো পাতা ধুয়ে তারপর পানিটা জড়িয়ে এখানে নিয়েছি। এখন এই সব কিছু একটু হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে করে নিচে যেহেতু অনেকগুলো পেস্ট ব্যবহার করা হয়েছে তাই একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি এখানে 1 লিটার, প্রথমে 1 লিটার নারকেল তেল দিয়েছি, পরে আরও 1 লিটার দিচ্ছি। এভাবে আমি 3 বারে 3 লিটার নারকেল তেল ব্যবহার করছি। আর এই নারকেল তেলটা কিন্তু ঘরে তৈরি, আমি এটা গ্রাম থেকে সংগ্রহ করেছি। আচ্ছা যাই হোক, তো আমি এখানে 3 লিটার নারকেল তেল ব্যবহার করেছি। আর এখানে আপনারা চাইলে তিলের তেলটাও ব্যবহার করতে পারেন। এর আগে আমি আপনাদেরকে তিলের তেল সহ ব্যবহার করে কীভাবে তেল বানাতে হয় দেখিয়েছিলাম। তো আজকে তিলের তেল বা ক্যাস্টর অয়েল কিছুই ব্যবহার করছি না, শুধু নারকেল তেল এখানে 3 লিটার দিয়েছি। তারপর চুলায় বসিয়ে দিয়েছি, চুলা আঁচটা ফুল আঁচে রেখে যখন এরকম ফুটে এসেছে চুলার আঁচটা আমি এখন মিডিয়াম আঁচে করে দিচ্ছি। আর অবশ্যই একটু পরপর নেড়ে দিতে হবে, যেহেতু এখানে অনেক ধরনের পেস্ট ব্যবহার করা হয়েছে, পেস্টগুলো কিন্তু নিচে দিয়ে লেগে যাবে যদি একটু পরপর না নেড়ে দিই। তো আমি একটু পরপর নেড়ে দিচ্ছি আর এইভাবে জাল করে নিচ্ছি ফুটে আসার পর প্রায় 40 থেকে 50 মিনিট। তেলটা যেন কোনোভাবে পুড়ে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। পাতাগুলো হয়ে যাবে কিন্তু তেলটা পুড়ে যাবে না। এই যে দেখুন পাতাগুলো কিন্তু কিছুটা মুচমুচে হয়ে গিয়েছে। তো আমাদের এখানে কিন্তু তেলটা হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমার প্রায় সময় লেগেছে
50 মিনিটের মতো, যেহেতু আমি তেলের পরিমাণটা বেশি নিয়েছি তাই সময়টা একটু বেশি লেগেছে। 50 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এই যে দেখুন পাতাগুলো যখন ঠিক এই রকম কালার হালকা একটু মুচমুচে হয়েছে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর তেলটাকে একদম ঠান্ডা করে নিয়ে তারপর আমি ছেঁকে নিয়েছি। আমি প্রথমে ছেঁকে নিয়েছি। এই যে দেখুন তেলের কালারটা কীরকম হয়েছে। প্রথমে আমি একটা কাপড়, সুতি কাপড়ে ছেঁকে নিয়েছি। তারপর আমি যখন ঠান্ডা হয়েছে তেলটা একটা কাচের জারে এরকম একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। তেলের কালারটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তেলটা কিন্তু কোনোভাবে যেন পুড়ে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। আর এই যে দেখুন কালারটা ঠিক এরকম হবে। এই তেলটা আপনারা বানানোর যেদিন বানাবেন সেদিন দিতে পারবেন না, বানানোর পর দিন থেকেই ব্যবহার করতে পারবেন মাথার চুলে। আর এই তেলটা ব্যবহারে কতটা উপকারী আমি আপনাদেরকে প্রথমেই তো বলে দিয়েছি, আর বলছি না। তো আশা করি আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে এবং উপকারে আসবে। আর যারা আপনারা এই হার্বাল হেয়ার অয়েলটি নিতে চান আমার পেজ থেকে আপনারা অর্ডার করতে পারেন, বা আমার আরেকটি পেজ আছে ইলমাস কালেকশন, সেটা থেকেও আপনারা অর্ডার করতে পারেন। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।